আর আজকে দেখতে দেখতে কত দিন হয়ে গেল যে আমাদের ছেড়ে বদ্দা চলে গেছে। আর আজকেই বদ্দার শ্রাদ্ধ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই। সবাই রেডি হয়ে গেছে, সবাই স্নান করে নিচেও চলে গেছে, যেহেতু ওরা সব কাজে বসবে। মামুনি সকালবেলার কাজটা হয়ে গেছে, শান্তির জল দেওয়া হয়ে গেছে, সেজন্য রান্নাও বসে গেছে। সেসব আমি সব কিছু দেখাচ্ছি। ইতিমধ্যে আমি সম্পূর্ণ রেডি। স্নান টান করে সকালবেলা উঠেছি, উঠে সব কাজ সেরে এই সবে বসলাম, বসে ভিডিওটা করছি, তোমাদের সাথে কথা বলছি। আর মামুনির যে ব্লগ ফেসবুকে যে ব্লগটা করে সেই ব্লগটাও ছাড়া হয়ে গেছে। যেহেতু মামুনি ছাড়তে পারিনি আজকে, সেই জন্য আমি ছেড়েছি। তো এখন আমি যাব নিচে। আর রাজা পোগো যেহেতু আজকে আটকা থাকবে, আটকা বলতে ওরা ওই ঘরে আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পোগো আর রাজা। বসো বাবু, বসো বসো। যায় না বাবু, যায় না, বাইরে যায় না, লোকজন আছে বাবু, যায় না বাবা, যায় না বাবা, যায় না। বসো 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 বসো। যাই নিচে। কাজে বসে পড়েছে মামুনি, দিম্মাও রেডি হয়ে চলে এসছে। শাস্ত্রে বলছে গঙ্গা নামে মুক্তি, গঙ্গা স্পর্শে মুক্তি, গঙ্গা দর্শনে মুক্তি। অর্থাৎ এই পাশে মামুনি তো কাজে বসে গেছে, ও পাশে রান্নাও বসে গেছে। শান্তির জল দিয়ে দিয়েছে যেহেতু, সেই জন্য রান্নাও চেপে গেছে। তো কাটাকুটি হয়ে গিয়ে রান্নাও বসে গেছে। কতটা ক্লিপ তুলতে পারবো আমিও সেটা জানি না, যাই হোক যতটা সম্ভব তোমাদের কাছে শেয়ার করবো সবকিছু। রাজাটা না প্রচন্ড কষ্ট করে ওপরে ওঠে, এই ওপরে নিয়ে এসেছিলাম তো ভীষণ কষ্ট হয়। অনেক বছর আগেকার, ও তখন সবে এসছে এই বাড়িতে, তখনকার ঘটনা। ও যাই হোক এখন যে ভালো আছে এটাই অনেক। ওদের নিজে হেঁটে চলে বেড়াতে পারছে, ও কিচ্ছু করতে পারতো না। ও ভীষণ কষ্ট হয় ওর, মানে মাঝে মাঝে যে পায়ের যন্ত্রণা করে, তো ও সিঁড়ি দিয়ে ওপরে আসতে পারে না। মানে ছাদে যেহেতু বাথরুম টাথরুম করে ও, মানে ও আর পোগো, সেই জন্যে আসতে পারে না, ভীষণ কষ্ট হয়। বেচারা কাঁদে ব্যথার জন্যে। যাই হোক আরেকজন এই যে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছাদ দিয়ে ঘুরে গেছে, এখন আবার ছাদে এসছে। মা যেহেতু এসছে চা নিয়ে, সেই জন্যে ও বিস্কুট খাওয়ার লোভে এসছে এখানে। চা খাবে, ও চা খায়। মুখে তো বিস্কুট লেগে রয়েছে। দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল বলো, বদ্দা আমাদের সাথে আর নেই। মানে মাঝে মাঝে অবাকও লাগে কিরকম একটা। আমাকে অনু অনু করে ডাকতো, ছোদ্দাও ডাকতো অনু অনু করে, বদ্দাও ডাকতো অনু অনু করে। সত্যি মানুষ না থাকলে কিরকম একটা লাগে, তার কথাগুলো কানে বাজে সত্যি। যাই হোক যেখানেই থাকুক ভালো থাকুক বদ্দা, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। নিয়ে এসছি, ওখানে বেঁধে রেখেছি, যেহেতু বাইরে সব লোকজন রয়েছে সেই জন্য ওকে এখানে বেঁধে রেখেছি। আসছে কাজে বসেছে, মামুনি উঠলো, ভাবি সব কাজ করতে বসেছে তিনজনে। হ্যাঁ অশোক কুমার পাল, দাসস্য, যে যার নাম গোত্র মনে মনে বলুন নিজেদের। বললো আমি 12:30টার মধ্যে খাবার ঠিক করবো, থালার বাটিটা পাঠিয়ে দিয়ে বলে তাহলে থালা বাটিটা দিয়ে আসি বদ্দার। হ্যাঁ বদ্দার যে থালা বাটিটা রয়েছে।
নিচে কিছু ওই টুকটাক চা ঠা করে দেওয়া হচ্ছিল, সেই জন্য এতক্ষণ আর কি ভিডিও করতে পারিনি। এখন যেহেতু বদ্দাকে খেতে দেওয়া হবে, তো সেই জন্যে পাটিসাপটা করা হয়নি। তো মা আসলো, পাটিসাপটা তৈরি করছে। এই কাজের মধ্যে আবার মামনি নাক ছাপিও হারিয়ে ফেলেছিল, তাও আবার মা খুঁজে বের করলো। ঘরেই পড়েছিল, যেহেতু নিচ থেকে স্নান করে আবার উপরে এসে নাইটি হাইটি পড়েছে, তো ওখানেই পড়ে গেছিল। মা খুঁজে বার করলো। এই সত্যি টেনশন হয়ে গেছিল, তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার, সেই জন্যে। আর সোনা হারানো তো ভালো না, না আরো টেনশন হচ্ছিল কোথায় পড়লো না পড়লো। যাই হোক, পেয়ে গেছি। তো সব খাওয়া দাওয়া মিটে আমরা এবার উপরে এলাম। আর যেহেতু পায়ে ব্যথা, এখন পায়ে ব্যথা শুরু হয়েছে। এতক্ষণ ছিল না পায়ে ব্যথাটা অত, আবার পায়ে ব্যথা শুরু হয়েছে এদের মধ্যে। সবাই খেয়ে দিয়ে চলে গেল। কয়েকজন এসছিল, বেশি লোক আসেনি আজকে। এই তো রাতের বেলা পিসিরা ঢুকবে। এক পিসি এসছে, পুগা, আমার পুগা ছুঁয়ে আছে, আমার ছোটা পোকা ছুঁয়ে আছে, ছোটা পোকা। হ্যাঁ, আরাম করে। দুপুরবেলা আর বেশি ভিডিও করিনি, সত্যি বলতে আর ভালোও লাগছিল না সেদিনকে ভিডিও করতে। এই যা স্মৃতি হিসেবেই থাকবে এগুলো, আর তো কিছুই থাকবে না। তো কীর্তনের দল বলা হয়েছিল, তারাই এসছিল, গান বাজনা করছিল, মানে কীর্তন করছিল। আর সত্যি বলতে খুব কান্নাও পাচ্ছিল সেদিনকে। বদ্দাকে এরকমভাবে দেখতে খুবই কষ্ট লাগছিল। আমি যখন অসুস্থ ছিলাম তখন বদ্দা বলেছিল, যেদিনকে প্রথম শুনলো, ও সেরে যাবে, কিচ্ছু হবে না তোর, এরকম বলেছিল আমাকে ডেকে। সেই সব কথাগুলো মনে পড়ছিল, খুব কষ্টও লাগছিল। যাই হোক, সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউ যাবে আগে আর কেউ যাবে পরে। কিন্তু 2023 থেকে আমাদের পরিবারে অনেকগুলো বিপদ চলে গেছে পরপর 2023, 2024, জানি না 25 কিরকম কাটবে। এই যা বউকে আনা হয়েছিল নিচে, ওকেও একটু কীর্তন শোনানোর জন্যই আনা হয়েছিল নিচে। ও এসেছিল নিচে, তো ও যেহেতু এগুলো অভ্যস্ত না, তো একটু ভয়ই পাচ্ছিল প্রথম। তারপরে ওকে জোর করেই ওপরে পাঠানো হয়েছে, তারপরে আর যেতে চাইছিল না ওপরে। সেদিনকে আবার আরেক বিপদ হয়ে গেল। আমার চা করতে গিয়ে সারাশি নেড়ে গিয়ে পুরো গরম চা, ফুটন্ত চা আমার হাতের ওপরে পড়ে গেল। সেদিনকে আবার দুপুরবেলা, আমার হাতে ভলিনি দেখেছিলে কিছুক্ষণ আগে, দুপুরবেলা সে পিসার আবার পা মুচকে গেল সিঁড়ির থেকে পড়ে গিয়ে। তারপর আমার মায়ের আবার সে বেগুনি ভাজতে গিয়ে হাতে ফুসকা পড়ে গেল, মানে হাতটা আর কি পুড়ে গেছিলো একটুখানি। তার পরের দিন, মানে যেদিনকে আর কি মৎস্যমুখ হয় আমাদের পরের দিন, তো সেদিনকে আমার এক দিদির ছেলে দোলনা থেকে পড়ে গিয়ে তার কানের ওখানটায় ফেটে গেল। কি যে হচ্ছে বাড়িতে কে জানে। বছর শুরু হতে না হতে এতগুলো বিপদ হয়ে গেল, মানে সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম।